যে নোটিস সার্টিফিকেট এর উপর ভিত্তি করে কারো মনোনয়নপত্র বাতিল করা যায় না, এটা মহামান্য সুপ্রিম কোর্টের 9 এপ্রিল 2024 সালের বাণী। এর উপরে ভিত্তি করেই আমরা আজকে আদালতের দ্বারস্থ হচ্ছি এবং আমরা বিশ্বাস করি বিকেল থেকে দেবাশিস স্তরে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটানো হয়েছিল সেটা সর্বজনবিদিত। দেবাশিস স্তর 3 বছরের মতো কম্পালসারি পেন্ডিং এবং সাসপেনশনে ছিলেন। তারপরে আদালতেরই মধ্যস্থতায় তিনি আবার তার সার্ভিসে বহাল হন এবং পদত্যাগ করে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। শুধুমাত্র ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা যে প্রশাসনকেও অনেক পিছনে ফেলে দিতে পারে এবং রাজনৈতিক সৌহার্দ্য, সৌজন্য বা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক প্রতিযোগিতায় তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আজ আবার এই চক্রান্তের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস সেটাই এস্টাবলিশ করে।